ভাই বিশ্বাস করবেন না, দিন দিন এই আরব কান্ট্রিগুলো এতটাই উপরে যাচ্ছে যে সেম ইউরোপের কান্ট্রির মতন তারা পরিবর্তন হচ্ছে। আর আমাদের বাংলাদেশের দিন দিন পরিস্থিতি রোহিঙ্গাদের মতন হয়ে যাচ্ছে। আমাদের বাংলাদেশটা রাজনীতির কারণে, এই রাজনীতি নিয়ে ঠেলাঠেলি, পারাপারি, মারামারি, কাটাকাটি, দর্শন, এগুলো নিয়ে আমাদের বাংলাদেশটা এখন শেষ, বরবাদ হয়ে যাচ্ছে। এই আরব দেশগুলো দেখেন কত স্বাধীনতাভাবে মানুষ চলতেছে, খাইতেছে, ফিরতেছে, ঘুরতেছে। এদেশের মানুষ, প্রতিটা মানুষ এক একটা গাড়ি নিয়ে ঘোরে, তারা গাড়ি ছাড়া কোনো মানুষ নেই। প্রতিটি মানুষের গাড়ি আছে, প্রতিটি মানুষের বাড়ি আছে, নারী আছে, ব্যবসা বাণিজ্য আছে, প্রতিষ্ঠান আছে, সব কিছু আছে। কারণ কি? তারা হচ্ছে মারামারি, রাজনীতি, দর্শন। এ পর্যন্ত শুনছেন যে আরব কান্ট্রিতে কোনো দর্শন হয়েছে? কারণ এদেশে এগুলো নাই। কারণ আমি মনে করি যে বাংলাদেশ আরব কান্ট্রির মতন যদি আপনার গণতন্ত্র দেশ হতো, তাহলে আমার মনে হয় সবচেয়ে ভালো হতো। এই রাজনৈতিক দেশটা হয়ে একবার বরবাদ হয়ে গেছে। দেশটা, বাংলাদেশটা পুরো রোহিঙ্গাদের মতন হয়ে যাচ্ছে। কি অবস্থা দেশটার ভিতর, মানে কাটা ছাড়াছাড়ি, মারামারি, এই ফারাপারি, রাজনীতি, মানে একটা ওয়ার্ড, এই শব্দটা শুনতে শুনতে কে কাকে মেরে খাবে, কে কীভাবে চলবে, কীভাবে, মানে দেশ উন্নত নিয়ে কারো কোনো মাথা ব্যথা নাই। জাস্ট শুধু যার অ্যাকাউন্ট, কার ব্যালেন্সটা ফুল করব, কার ভবিষ্যৎ ইউরোপে চলে যাব বিজনেস করার জন্য, সেই ধান্দায় আছে। দেখেন এখন দিন দিন ডলারের দাম যেভাবে বাড়তেছে, আমি মনে করতেছি যে মানে বাংলাদেশ তো মানে বাজারে যদি যায় তাহলে বস্তা নিয়ে টাকা নিয়ে যেতে হবে বাংলাদেশে, সেম পাকিস্তানিদের মতন। পাকিস্তানি দেশ দেখছেন কি একটা অবস্থা, দেশটা একবার বাদ হয়ে গেছে। দেখেন আরব কান্ট্রিগুলোতে প্রত্যেকটা মানে এতটাই উন্নত যে তারা দৈনিক তারা দেশের জন্য ভাবে, দৈনিক তারা শ্রমিকদের জন্য ভাবে কীভাবে তাদের দেশটা উন্নত করা যাবে। কারণ ওরা তো নিজে খাওয়ার জন্য কোনো কিছু করতেছে না, কারণ ওরা জানে যে আমার দেশ উন্নত হলেই আমি নিজে চলতে পারবো ভালো, আমি সম্মানিত পাবো ভালো। আর বাংলাদেশের মানুষ চিন্তা করে যে 10 জন খালিবালি, জনগণ পাবলিক খালিবালি, আমি নিজে একা ভালো থাকলেই চলে। এই অবস্থা দেশটির। কী অবস্থা, ফেসবুকে ঢুকতেই পারি না, মারামারি, দর্শন, ছোটো মেয়েদেরকে দর্শন হইতেছে, 5 বছর, 6 বছর, 7 বছরের মেয়েরা। কি একটা অবস্থা, হাহাকার বাংলাদেশে। দেখেন আরব কান্ট্রিগুলোতে 2012 সালে আমি এই বাহরাইনে আসছি। 2012 পরে এই যে টাওয়ারগুলো দেখতেছেন, বড় যে বিল্ডিংগুলো দেখতেছেন, এগুলো একটা ছিল না। আরও অনেক টাওয়ার, এই যে বড় যা বিল্ডিং দেখতেছেন, এগুলো একটা কিছু ছিল না, সব ছিল মরুভূমি। কিন্তু আজকে 12 বছর থেকে এখন থেকে আপনি দেখেন 2025 সালের ভিতরে, এই কয়েকটা বছরের ভিতরে দেখেন আরব কান্ট্রিগুলো কতটাই উন্নত হয়েছে যে মানে দেশ সেম একবার ইউরোপের মতন হয়ে। কোরআনের আইনে যদি আমাদের বাংলাদেশটা চলতো, তাহলে আমি মনে করি যে বাংলাদেশে এই জন্য আর কোনো সমস্যাই হতো না। দেখেন এই আরব কান্ট্রিতে আজ পর্যন্ত শুনিনি যে একটা মেয়েকে দর্শন হয়েছে, একটা শিশু দর্শন হয়েছে। কারণ এদেশের আইন প্রশাসন এতটাই করা যে মানুষ কোনো খারাপ ধরনের কাজ করার আগে 10 বার ভাবে। আর বাংলাদেশে কোনো একটা খারাপ কাজ করার আগে সে এক বিন্দুও ভাবে না, কারণ সে জানে যে তার উকিলে মামা আছে, তার জজ কাকা আছে, জজ আঙ্কেল আছে, তাকে ছুটি নিয়ে আসবে। এই দেশে একটা প্রশাসনের লোকও যদি হয়, সে এসপি মন্ত্রীও যদি হয়, তারপরে সে একটা মানে খারাপ কাজ করার আগে সে 10 বার ভাবে। আল্লাহ আমাদেরকে হেদায়েত করো।